হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। তো আরও একটি নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আমি এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ আলোচনা করব কিভাবে আপওয়ার্কের ট্যাক্স ইনফরমেশন সাবমিট করতে হয়। তো আশা করি ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবেন। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো আমি এখানে সিম্পলি সাধারণভাবে যদি আমি আপওয়ার্কের ড্যাশবোর্ডে যাই, ড্যাশবোর্ডে যাওয়ার পরবর্তীতে এখান থেকে আমাদের সেটিং অপশনে যেতে হবে। যাওয়ার পরবর্তীতে এখানে দেখতে পাচ্ছেন এই অপশনটি ট্যাক্স ইনফরমেশন। সো ট্যাক্স ইনফরমেশন অপশনটিতে যাওয়ার পরবর্তী মুহূর্তে আমরা একটু ওয়েট করি, হয়তো লোডিং হচ্ছে। তো আমরা এখান থেকে কি করব, সব কিছু ফিল আপ করবো। ফিল আপ করার পর ভালো করে দেখে নিব যে আমাদের সব কিছু ইনফরমেশন ঠিক আছে কি নেই। এখান থেকে দেখতে পাচ্ছেন ট্যাক্স রেসিডেন্টস, ওকে। এখান থেকে আপনার অ্যাড্রেস, আপনার পার্মানেন্ট অ্যাড্রেস বা প্রেজেন্ট অ্যাড্রেস এখানে সব কিছু ভালোভাবে দেবেন, এবং কি পোস্ট কোড, হ্যাঁ, সব কিছু এখানে ভালোভাবে দেবেন। এবং তারপরে দেখতে পাচ্ছেন W-8। সো এখানে আমরা এই যে কলমের মধ্যে যে অপশনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ক্লিক করার পরবর্তীতে আপনি যদি ইউএস পারসন হন তাহলে অবশ্যই এটা ইউজ করবেন যে আই এম আ ইউএস পারসন, হ্যাঁ। আর যদি আপনি ইউএস থেকে না হন তাহলে আপনি এই উপরে অপশনটি রাখবেন। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন লিগ্যাল নাম অফ ট্যাক্স পেয়ার। এখানে যার নামে ট্যাক্স আইডিটি আছে সেই নামটি এখানে পুরোপুরি দিতে হবে। সো আমি সাধারণভাবে সেই নামটি এখানে বসিয়ে দিচ্ছি, এবং বসিয়ে দেওয়ার পরে এখানে দ্বিতীয় অপশনই দেখতে পাচ্ছেন ফেডারেল ট্যাক্স ক্লাসিফিকেশন। তো এখান থেকে আপনারা কি অপশন সিলেক্ট করবেন, সাধারণভাবে এখান থেকে ইন্ডিভিজুয়াল সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরবর্তীতে এখানে ডেট অফ বার্থ দিতে হবে। সো আমি এখান থেকে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি, আপনারা একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন আমি কীভাবে কী করতেছি, ওকে। সো এখান থেকে ডেট অফ বার্থ, ওকে। সো এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করার পরবর্তী মুহূর্তে কান্ট্রি অফ সিটিজেন্স, এটা অবশ্যই আমি বাংলাদেশ থেকে, অবশ্যই এটা আমি বাংলাদেশ দিয়ে দেবো। আপনারা যে কান্ট্রি থেকে আছেন, ইন্ডিয়া অথবা যে কোনো কান্ট্রি থেকে, তো অবশ্যই আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন এটা। তো আমি বাংলাদেশ সিলেক্ট করার পরবর্তী মুহূর্তে এখানে দেখতে পাচ্ছি সেভ অপশন। তো এখানে আমি সেভ অপশনে প্রেস করতেছি, এবং প্রেস করার পরবর্তী মুহূর্তে আমরা পরবর্তী আরও একটি পেজে যাব এবং সেখান থেকে এখানে দেখতে পাচ্ছেন টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বার। তো এখান থেকে আমরা অবশ্যই এই টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বারটি সাবমিট করব। তো এখান থেকে আমি আবারও এই অপশনে ক্লিক করি, এবং এখান থেকে অবশ্যই টিন নাম্বার, এই যে ই-টিন দেখতে পাচ্ছেন, এটা অবশ্যই এখানে বসিয়ে দিতে হবে। তো আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আসলে এই ই-টিন আইডিটা কী, বা এই নাম্বারটা কোথা থেকে পাওয়া যায়। তো আপনারা কী করবেন, গুগলে গিয়ে সার্চ করবেন ট্যাক্স ইনফরমেশন gov.bd, ওকে। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন incometax.gov.bd, এই ওয়েবসাইটে প্রবেশ করবেন, এবং প্রবেশ করার পরবর্তী মুহূর্তে আপনারা এখান থেকে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা রেজিস্টার বাটনে ক্লিক করবেন, এবং রেজিস্টার বাটনে ক্লিক করার পরবর্তী মুহূর্তে এখান থেকে আপনারা, আমি যদি একটু দেখিয়ে দিই, এখান থেকে দেখেন ইউজার আইডি মানে আপনার এনআইডি অথবা স্মার্ট কার্ড অনুযায়ী আপনার নামটি এখানে দিয়ে দিতে হবে। এবং দ্বিতীয় স্টেপে আমরা দেখতে পাচ্ছি পাসওয়ার্ড, এবং যেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন সেই পাসওয়ার্ডটি আবারও পরিপূর্ণভাবে রিটাইপ এখানে আবার দিতে হবে, এবং এখান থেকে একটি সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সো আপনি এখানে অনেক ধরনের কোশ্চেন আছে, যেগুলো একটি দিয়ে দিতে পারেন। এবং কান্ট্রি, অবশ্যই যে কান্ট্রি থেকে আপনি আছেন সেই কান্ট্রি দিবেন, এবং এখান থেকে মোবাইল নাম্বার, তারপরে এখানে ইমেল অ্যাড্রেস, এবং তারপরে যে ক্যাপচাটি দেখতে পাচ্ছেন এটা অবশ্যই পূরণ করতে হবে। এখানে পূরণ করার পর রেজিস্টার, এবং রেজিস্টার করার পরবর্তী মুহূর্তে সাবমিট করবেন, এবং সাবমিট করার পরবর্তী মুহূর্তে আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পরে আপনারা এই ধরনের একটি ইন্টারফেস দেখতে পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। তো আমি এখান থেকে সিম্পলি আমার ই-টিন অর্থাৎ টেক্সট আইডেন্টিফিকেশন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। কিন্তু আমরা নিচে যদি স্ক্রলিং করি, স্ক্রলিং করার পর এখানে দেখতে পাচ্ছেন সিগনেচার, টাইপ ইয়োর ফুল নেম। তো এখানে আপনার যে নামটি দিয়ে আপনার ই-টিন অর্থাৎ টেক্সট ইনফরমেশন আইডিটি করেছেন সেই আইডির নামটি এখানে সম্পূর্ণ দিয়ে সেখানে যেভাবে দিয়েছিলেন এখানেও সেম একইভাবে দিতে হবে। সো আমি এখানে সিম্পলি বসিয়ে দিচ্ছি। আর সার্টিফাইড দ্যাট এইটা ক্লিক করতে হবে এখানে, এবং ক্লিক করার পরবর্তীতে আবারও নিচে দেখতে পাচ্ছেন আপনার নামটি আবার পরিপূর্ণ দিতে হবে। তো এখান থেকে আমি দিয়ে দিলাম, এবং দিয়ে দেওয়ার পরবর্তীতে সব কিছু যদি ঠিকঠাকভাবে হয় তাহলে আমি এখান থেকে সেভ বাটনে ক্লিক করব। তো সেভ বাটনে ক্লিক করার আগে আমি একটু দেখে নিই যে আমার টিন নাম্বারটি আদৌ ঠিক আছে কি নেই। হ্যাঁ, ঠিক আছে। তো এখান থেকে পরবর্তী মুহূর্তে আমরা
সেভ বাটনে ক্লিক করব। আইডেন্টিফিকেশন নাম্বারটি সাবমিটেড হয়ে গেছে এবং এটা কিছুক্ষণের মধ্যে হয়তো বা আপওয়ার্ক থেকে মেইলে জানিয়ে দেবে যে কনফার্ম হয়েছে কি হয়নি। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে এবং আপনার ভিডিওটি অনেক উপকারে আসবে এই ভিডিওটি। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে।